আপনি যেটা বললেন যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের কমেডি দেখা যাচ্ছে, আপনারা দেখেছেন, এটা আমি পজিটিভলি নিয়েছি। এক অক্ষরে সেটা হচ্ছে, আপনারা দেখেছেন এই যে ওয়ার্ল্ড কাপ হচ্ছে ফুটবল, এই 2026-এ ওয়ার্ল্ড কাপ হবে। এই ওয়ার্ল্ড কাপের আগে বিশ্বের যে বড় বড় টিমগুলো রয়েছে, ব্রাজিল, আর্জেন্টিনা সব বিভিন্ন টিমের স্কোয়াড, বিভিন্ন এক্সপেক্টেড স্কোয়াড কিন্তু বিভিন্ন লোকজন বা জনসাধারণ এগুলো সোশ্যাল মিডিয়া প্রকাশ করে। ঠিক একইভাবে আমরা যেহেতু ছাত্র রাজনীতি করি, অনেককে ঘিরে অনেকের কিন্তু প্রত্যাশা থাকে, এবং ছাত্রদল যেহেতু একটি বড় সংগঠন, জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশের সব থেকে, সুতরাং কিন্তু এটাকে ঘিরেও সকলে এক্সপেকটেশন থাকবে, এবং সেখান থেকে আমার মনে হচ্ছে এক ধরনের প্রচারণা চলছে। যেহেতু আমরা এতদিন বাংলাদেশের বিভিন্ন সময় গত 17 বছর ধরে অত্যাচার, নির্যাতিত, নিপীড়িত ছাত্র সংগঠন ছিল, সুতরাং যাদের অত্যাচারিত হওয়ার, নিপীড়িত হওয়ার ইতিহাস রয়েছে, যারা এই অত্যাচারিত নিপীড়িতর মুখেও রাজপথে অবস্থান করেছিল, এবং বর্তমান সময়ের সাথে বর্তমান শিক্ষার্থীদের মনোবল বুঝে যারা ছাত্র সংগঠনগুলো পরিচালনা করতে পারবে, যারা বিভিন্ন ধরনের পলিসি এবং ওয়েলফেয়ার বেসড পলিটিক্স শিক্ষার্থীদের কল্যাণে করতে পারবে সামরিকভাবে, তাদেরকে নেতৃত্বে আনা উচিত। এবং আমার বিশ্বাস যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক হিসেবে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান এই ধরনের সিদ্ধান্তই নেবেন।